2019 সালে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণায় বলা হয়েছে, কাশ্মীর বিরোধের জের ধরে ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধে তাৎক্ষণিকভাবে প্রায় 12.5 কোটি মানুষের প্রাণহানি ঘটবে। গবেষকরা বলছেন, এর ফলে জলবায়ুর উপর যে বিরূপ প্রভাব পড়বে তাতে অনাহারে মারা যাবে আরও বহু কোটি মানুষ। এরকম এক বিপর্যয়ের ধারণা দিতে গিয়ে বলা হচ্ছে, 2025 সালে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দেশ দুটোর মধ্যে যুদ্ধ লেগে যেতে পারে। আমেরিকার রাটগার্স বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এসব আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এই গবেষণা প্রকাশ করে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি। সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ঘটে। আকস্মিক এই হামলায় কমপক্ষে 27 পর্যটক নিহত হয়েছেন। ভারতের বিজেপি সরকার এর জন্য সরাসরি দায়ী করছেন পাকিস্তানকে। এতে করে দক্ষিণ এশিয়ার এই দুই পরাশক্তির মধ্যে তুমুল যুদ্ধের সম্ভাবনাও দেখা দিচ্ছে। হামলার পর থেকেই কাশ্মীর জুড়ে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তা জোরদার করেছে ভারত। দর্শক, বাণিজ্য প্রতিদিনের আন্তর্জাতিক খবর বিশ্লেষণের আজকের পর্বে আমরা আলোচনা করব, ভারত পাকিস্তানের মধ্যে যদি সামরিক যুদ্ধ বাধে, কোথায় গিয়ে থামবে এ যুদ্ধ, কী পরিণতি বা ঘটবে ভারত পাকিস্তানের। কাশ্মীরে জঙ্গি হামলার পর ভারত পাকিস্তান ইতোমধ্যে বেশ কিছু পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে। সিন্ধু নদীর পানি চুক্তি সহ 5 দফা পদক্ষেপ গ্রহণ করেছে ভারত। পরের দিন পাকিস্তানও ভারতের জন্য তাদের আকাশপথ বন্ধ সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এতে করে বলাই যায়, যে কোনো সময় সামরিক যুদ্ধ বাধতে পারে এই পরাশক্তি দুটির মাঝে। কাশ্মীর ইস্যুতে নয়াদিল্লির সাম্প্রতিক পদক্ষেপের পর পাকিস্তানের হুঙ্কার, নতুন করে অশান্তির আগুন ছড়িয়েছে দক্ষিণ এশিয়ায়। সাম্প্রতিক এক সামরিক সমাবেশে পাকিস্তানের সেনাপ্রধান বলেন, পাকিস্তানের সার্বভৌমত্ব নিয়ে কেউ খেলা করলে তার জবাব দেয়া হবে। কাশ্মীরের স্বাধীনতা পাকিস্তানের রক্তে মিশে আছে, এবারকার জবাব হবে চূড়ান্ত। কাশ্মীরে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি বলেছেন, হামলাকারী ও তাদের মদতদাতাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। ওই হামলায় অংশ নেওয়া বন্দুকধারীদের মধ্যে 2 জন পাকিস্তানি নাগরিক বলে শনাক্ত করেছে ভারতীয় পুলিশ। ভারত পাকিস্তান যদি সামরিক যুদ্ধে জড়ায়, কোথায় গিয়ে ঠেকবে এই যুদ্ধ? সামরিক বিশ্লেষকদের মাঝে এ নিয়ে তৈরি হয়েছে নানা আশঙ্কা। বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, পারমাণবিক শক্তিধর এই দুই দেশের মধ্যে দ্বন্দ্ব পারমাণবিক যুদ্ধ পর্যন্ত গড়াতে পারে। চিরবৈরী প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান হামলা পাল্টা হামলার ঘটনা চূড়ান্তভাবে যুদ্ধের রূপ নিলে তা বাংলাদেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। দেশের অর্থনীতি থেকে শুরু করে সার্বিক পর্যায়ে এর চরম নেতিবাচক প্রভাব পড়বে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনার বিষয়টি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও গভীরভাবে পর্যবেক্ষণ করছে। কাশ্মীরকে কেন্দ্র করে ভারত আর পাকিস্তানের মধ্যে 2 বার যুদ্ধ হয়েছে। উভয়েই এখন পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হয়েছে। পুলওয়ামার ঘটনার পর পেহেলগামকে কেন্দ্র করে আবারও যুদ্ধংদেহী অবস্থানে দুই দেশের মধ্যে যুদ্ধ হলে কি ঘটবে? 2019 সালে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণায় গবেষক অ্যালান রোবক বলেন, এর আগেও বেশ কয়েকবার পারমাণবিক যুদ্ধ লেগে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। ভবিষ্যতে কি হবে সেটা তো আমি বলতে পারবো না। আমরা অত্যন্ত ভাগ্যবান যে গত 74 বছরে এই বোমা আর ব্যবহার করা হয়নি। কিন্তু পারমাণবিক অস্ত্রের অস্তিত্বের অর্থ হচ্ছে এসব অর্থ ব্যবহার করা হতে পারে। আমরা যদি এসব ব্যবহার না করি, এগুলো ব্যবহারের যদি যৌক্তিক কোনো কারণ নাই থাকে, তাহলে এসব ধ্বংস করে ফেলা উচিত। তিনি বলেন, 2017 সালে জাতিসংঘে পরমাণু অস্ত্রের বিস্তার রোধে একটি চুক্তি সই হয়েছিল। এখন পর্যন্ত 32টি দেশ সেই চুক্তি অনুমোদন করেছে। 50টি দেশ অনুমোদন করলে এটি কার্যকর হবে। তাই এখন বাকি বিশ্বের এগিয়ে আসা উচিত। গবেষকরা বলছেন, পারমাণবিক বোমা যেখানে পড়বে শুধু সেখানকার ওই মানুষ নয়, পুরো বিশ্বের জন্যই সেটি হুমকি হয়ে দাঁড়াবে। জলবায়ু বিজ্ঞানী অ্যালান রোবক বলেছেন, পারমাণবিক বোমার ফলে আগুন লেগে যাবে। সেই আগুন থেকে যে পরিমাণ ধোঁয়া তৈরি হবে সেটা ছড়িয়ে পড়বে সারা পৃথিবীতে। এই ধোঁয়ার কারণে আমাদের এই গ্রহে সূর্যের আলো ঠিকমতো এসে পৌঁছতে পারবে না। ফলে পৃথিবী অনেক ঠান্ডা আর অন্ধকারময় হয়ে পড়বে।
ধোঁয়া যখন পৃথিবীর আরও উপরের আবহাওয়া মণ্ডলে চলে যাবে তখন সেটা সূর্যের আলোতে উত্তপ্ত হয়ে আরও বেশি ছড়িয়ে পড়বে, যা সেখানে স্থায়ী হবে কয়েক বছর। বৃষ্টিপাত কমে যাবে, তেজস্ক্রিয়তার ঘটনা ঘটবে। এসবের নেতিবাচক প্রভাব পড়বে খাদ্য উৎপাদনের ওপর। ফলে যুদ্ধের পরেও অনাহারে আরও বহু মানুষের মৃত্যু ঘটবে। কিন্তু তারপরেও কি ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ লাগতে পারে? পারমাণবিক অস্ত্রের ব্যাপারে ভারতের নীতি হচ্ছে তারা এই অস্ত্র আগে ব্যবহার করবে না, কিন্তু তারাও এখন এই নীতি পুনর্বিবেচনার কথা বলছেন। পাকিস্তান সবসময় বলছে এরকম অঙ্গীকার করতে তারা রাজি নয়। ফলে দুটো দেশের নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন এর ফলে পারমাণবিক যুদ্ধ যে কখনোই ঘটবে না তার কোনো গ্যারান্টি নেই। দর্শক, এতক্ষণ আলোচনা করছিলাম ভারত পাকিস্তান সামরিক উত্তেজনা নিয়ে। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাণিজ্য প্রতিদিনের পাশেই থাকুন। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।